নমস্কার, আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। রামকৃষ্ণদেবের অদ্বৈত সাধনায় সিদ্ধি লাভের জন্য তোতাপুরী দক্ষিণেশ্বরে আসা কেবলমাত্র উপলক্ষ। তোতাপুরী ঠাকুরের দিব্য সঙ্গে থেকে কি অনুভব করেছিলেন, আজ আপনাদের শোনাব সেই কাহিনী। প্রণমামি জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। শুরু করছি আজকের আলোচনা। শ্রী ঠাকুরের দিব্য সঙ্গে তোতাপুরী এতই আনন্দে ছিলেন যে যাবার কথা যেন ভুলে গেলেন। এই দীর্ঘকাল একত্র বাসের ফলে তোতার বেদান্তময় জীবনের ওপর শ্রী রামকৃষ্ণদেবের উদার ভাবের প্রভাব পড়েছিল প্রচুর। আর পরা প্রজ্ঞাসম্পন্ন তোতাপুরী বুঝেছিলেন যে শিষ্যের অদ্বৈত সাধনায় সিদ্ধিলাভের জন্য তিনি উপলক্ষ মাত্র। একদিনের একটি ছোট ঘটনা ন্যাংটার প্রজ্ঞা ঘন মনে সুগভীর ছাপ দিয়েছিল। শ্রী ঠাকুর একদিন তাকে জিজ্ঞাসা করলেন, তোমার তো ব্রহ্মলাভ হয়েছে, সিদ্ধ হয়েছ, তবে কেন নিত্য ধ্যানাভ্যাস করো? ন্যাংটা অতি ধীরভাবে তার পরিচ্ছন্ন লোটাটি দেখিয়ে বললেন, দেখেছ কেমন উজ্জ্বল? আর যদি নিত্য না মাজা হয় মলিন হয়ে যাবে না? মনও তেমনই জানবে। ধ্যানাভ্যাস দ্বারা মনকেও এভাবে নিত্য মেজে ঘষে না রাখলে মলিন হয়ে পড়ে। গুরুর মুখের দিকে তাকিয়ে স্মিত মৃদু কণ্ঠে শ্রী ঠাকুর বললেন, কিন্তু যদি সোনার লোটা হয়? তোতা স্বীকার করলেন, সোনার লোটা হলে নিত্য মাজার প্রয়োজন নেই। আর বুঝলেন শিষ্যের ইঙ্গিত। শ্রী রামকৃষ্ণ সাধারণ লোক নন। সাধন ভজন দ্বারা তিনি সিদ্ধ হননি, তিনি চিরশুদ্ধ, চিরসিদ্ধ। আরও অনেক শিখেছিলেন তোতা শ্রী ঠাকুরের চির নির্মল পরিপূর্ণ জীবন দেখে। নির্বিকল্প সমাধির পরেও তোতার জীবনে যেটুকু অসমাপ্তি ছিল তা যেন পূর্ণ হল শ্রীরামকৃষ্ণের দিব্য সঙ্গে। তোতাপুরী বরাবর অদ্বৈতবাদী। সারা জীবন একনিষ্ঠভাবে শুদ্ধ অদ্বৈতভাবের সাধনাই করেছেন। ব্রহ্মাতিরিক্ত সব কিছুই মায়ার এলাকায়। দ্বৈতভাবে স্থান নেই সেখানে, দেবদেবী নেই, সগুণ ঈশ্বরও নেই, এবং এক অদ্বৈতভাবেই তিনি সিদ্ধিলাভ করেছিলেন। কিন্তু সর্বভাবময় শ্রী রামকৃষ্ণের জীবন সম্পূর্ণ স্বতন্ত্র। সর্বভাবের সমন্বয় তার জীবনে। অদ্বৈতভাবে নির্বিকল্প সমাধিতে প্রতিষ্ঠিত হবার পরেও অনেক সময় তিনি অদ্বৈতভাবে থাকতেন, ভক্তের ভক্তিভাব আশ্রয় করে। আবাল্য অভ্যাসের অনুগামী হয়ে তখনও তিনি সকাল সন্ধ্যায় করতালি দিয়ে করতেন হরিনাম, মায়ের নাম, বিভিন্ন দেব দেবীর নাম গান। একদিন শ্রী ঠাকুর পঞ্চবটিতে ন্যাংটার কাছে বসে আছেন। নানা প্রসঙ্গ আলোচনা চলছে। এদিকে সন্ধ্যা সমাগতা দেখে শ্রী ঠাকুর কথা বন্ধ করে করতালি দিয়ে ভগবানের নাম করছেন। ন্যাংটা তো অবাক, এ করছে কি? বিদ্রূপের সুরে বললেন, আরে কেউ রুটি ঠকতে হো? শ্রী ঠাকুর ভাবস্থ হয়ে বালকের ন্যায় হাসতে লাগলেন আর বললেন, হাততালি দিয়ে ভগবানের নাম করা কে বলছে রুটি ঠোকা? তদ্দর্শনে তো তার প্রজ্ঞা চক্ষু যেন খুলে গেল। তিনি বুঝলেন। দক্ষিণেশ্বরে তোতাপুরী সম্বন্ধে শেষের দিকের ঘটনা। ন্যাংটা শক্তি মানেন না শক্তির কৃপা ছাড়া যে ব্রহ্ম লাভও অসম্ভব, ওইটুকু মানার তার প্রয়োজন ছিল। অথবা তোতার নিমিত্ত করে
ব্রহ্ম ও ব্রহ্ম শক্তি যে অভেদ প্রতিষ্ঠিত হলো এ সত্য। ন্যাংটা হঠাৎ কঠিন রক্তামাশয় রোগে আক্রান্ত হয়েছেন। নানা ঔষধ পথ্য সবই ব্যর্থ হলো, কিছুতেই রোগের উপশম হচ্ছে না। এক গভীর রাত্রিতে ধুনির পাশে তিনি বসে আছেন। পেটে অসহ্য যন্ত্রণা, ছটফট করছেন। জীবনমুক্ত সন্ন্যাসী ভাবলেন, মনকে সমাহিত করে রাখি, দেহের কষ্ট দেহেতে পড়ে থাক। ধ্যানে বসলেন, কিন্তু মন সংহৃত করতে পারছেন না। মন যেন পেটের যন্ত্রণার সঙ্গে জড়িত হয়ে থাকতে চায়। বারবার চেষ্টা করেও যখন বিফল মনোরথ হলেন, তখন তার মনে অতি তীব্র বৈরাগ্যের উদয় হলো। এ পাঞ্চভৌতিক দেহটার জন্য আমি কেন যন্ত্রণায় ভুগি? এ দেহটাকে গঙ্গায় বিসর্জন দেব। মনে এ ভাবনার উদয় হতেই তোতাপুরী দৃঢ় সংকল্প করে ধীরে ধীরে গঙ্গা গর্ভে নামলেন। হেঁটে অগ্রসর হচ্ছেন গভীর জলের দিকে। এগুচ্ছেন তো এগুচ্ছেন, কিন্তু গভীর জল আর পান না। ক্রমে পেরিয়ে এলেন পরপারে। তবু গঙ্গাতে হাঁটু জল। অবাক হয়ে গেলেন তোতাপুরী। এ কে দৈবী মায়া! হঠাৎ ততার হৃদয়কন্দর এক দিব্য আলোকে উদ্ভাসিত হয়ে গেল। তিনি স্তম্ভিত হয়ে দেখলেন, স্থলে জলে সর্বত্র শক্তির স্পন্দন। চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ড সব প্রাণবন্ত হয়ে রয়েছে সেই মহাশক্তির নিঃশ্বাসে। যে ব্রহ্মকে তিনি এতকাল ধ্যানগম্য করে এসেছেন, সে ব্রহ্ম নির্লিপ্ত। যা কিছু ক্রিয়া সবই শক্তির খেলা। তাঁরই ইঙ্গিতে জন্ম মৃত্যু, বন্ধন মুক্তি। শিব নির্গুণ ব্রহ্ম হয়ে পড়ে আছেন, আর শক্তি করছেন লীলা খেলা। সঙ্গে সঙ্গে ন্যাংটা নিজেকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক বোধ করলেন। মন এক অব্যক্ত আনন্দে যেন দুলছে। তিনি ফিরে এলেন পঞ্চবটিতে। মন স্বতই লুটিয়ে পড়ল যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, সেই দেবীর চরণে। শিব শক্তির একত্র মিলন দর্শনে তার হৃদয় অপূর্ব আনন্দে উল্লসিত। পরদিন ভোরবেলা শ্রী ঠাকুর গিয়ে দেখেন যে ন্যাংটা আরেক মানুষ হয়ে গেছেন। আনন্দ উপচে পড়ছে সর্বাঙ্গে। নিরোগ শরীর, পুলকিত তাঁর মন। শ্রী ঠাকুরের কাছে তিনি পূর্বরাত্রির সব ঘটনা আর দিব্য অনুভূতির কথা বিবৃত করলেন। সব শুনে শ্রী ঠাকুর হেসে বললেন, আগে যে মাকে বড় মানতে না, আমার সঙ্গে শক্তি ঝুট বলে তর্ক করতে। এখন তো দেখলে, বুঝলে, আমায় মা আগেই বুঝিয়েছেন, ব্রহ্ম ও শক্তি অভেদ। অগ্নি আর দাহিকা শক্তি যেমন পৃথক নয়, ঠিক তেমনই। এর কয়েকদিন পরে মন্দিরের মাকে প্রণাম করে তোতাপুরী চিরবিদায় নিলেন শ্রী ঠাকুরের কাছ থেকে। নমস্কার, আজ এই পর্যন্তই। আসুন আজ সকলে মিলে একবার ঠাকুর মা স্বামীজির নামে জয়ধ্বনি করি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা সারদা দেবীর জয়, জয় বীর সন্ন্যাসী বিবেকানন্দের জয়। প্রণমামী জগৎজননীর পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।